জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আর আপনার ভাইয়া রেডি হয়ে পড়লাম কোথাও একটা যাব, তার জন্য কোথাও যাব বলতে গেলে আসলে সেটা অনেক কথা। তো যাই হোক, আমি আর আপনার ভাইয়া রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা ঢাকায় যাব, যেহেতু আমরা যেখানে থাকি সেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো দেখেন, আপনাদের ভাইয়া ব্যাগ হাতে নিয়ে সে অনেক দূর আগায় গেছে। সে বলতেছে, ব্যাগটা এত ভারী কেন করেছো, ব্যাগটা কেন এত ভারী? তোমাকে সবসময় বলি যে তুমি কাপড় চোপড় কম নিয়ে বের হও, তুমি তারপরও সেই ব্যাগটাকে ভারী করে ফেলো। যাই হোক, আসলে আমি মনে অনেকটাই অসুস্থ, প্রচুর ঠান্ডা লাগছে, সেটা আমার কণ্ঠ দেখেই হয়তো বুঝতে পারবেন। যাই হোক, আমার আস্তে আস্তে দেখি আপনার ভাইয়া অটো ঠিক করে সে অটোতে উঠেও পড়লো, আমিও অটোতে উঠে পড়লাম। আমাদের অটোটা ছেড়ে দিল। এই যে দেখেন, সে তো বিন্দাস আছে, সে দিব্যি আছে। কারণ যেহেতু সে অনেক দিন পর তার নিজস্ব এলাকায় আসবে, নিজের বাসায় আসবে, তার নিজস্ব গন্তব্যে আসবেন, এর জন্য সে তো অনেক খুশি। যাই হোক, আমাদের অটো ছেড়ে দিল। আমরাও আসলে খুশি। আমরা আসলে চাকরির ক্ষেত্রে এখানে থাকতে হয়, এটা আসলে আমাদের নিজস্ব কোনো জায়গা না, এখানে আমরা আমাদের চাকরির ক্ষেত্রে এখানে আমাদের থাকা। যাই হোক, তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেলাম। এই যে গন্তব্যে এসে পৌঁছে গেলাম, সে অটো ভাড়া মিটিয়ে দিল। অটো ভাড়া মিটিয়ে দেওয়ার পরে আমরা আমাদের বাসের উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমরা আমাদের বাসে উঠে পড়লাম। তো উঠে সে ঘুমাইয়া পড়লো। তো আমি ভাবলাম ঠিক আছে, দেখি আমাদের বাসে একটু ভিডিও নেওয়া যাক। তো আমরা আমাদের বাসে ওঠার পরে একটু ভিডিও নিয়ে নিলাম। তো বাসে ওঠার পর যেহেতু বাসে করে চলে আসছি, তো নামার পর আর ভিডিও করা হয়নি। যেহেতু আমি আমার এলাকায় চলে আসলাম, যেখানে আমার ছোটোবেলা কেটেছে, যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমার স্কুল কলেজ ভার্সিটি লাইফটা কেটেছে, সেই এলাকাতে চলে আসলাম। এটা হচ্ছে সেই এলাকা যে এলাকাতে আমি ছোট থেকে বড় হয়েছি, ও এখানে চলে আসলাম। তো দেখতেই তো পাচ্ছেন, এটা হচ্ছে সেই এলাকা যেখানে আসার জন্য সবসময় মনটা ছটফট করে, যেখানে আসার জন্য সবসময় ব্যাকুল হয়ে থাকতে হয়। এটা হচ্ছে সেই জায়গা। তো যাই হোক, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর এই একটা জায়গা। আসলে মনটাও প্রাণটা হৃদয়টা ভরে যায় এই জায়গাটা আসলে, অনেক ভালো লাগে দেখতে। তো আমি আর আপনার ভাইয়া রিক্সায় করে নেমে আসতেছিলাম। তো যাই হোক, আমরা চলে আসলাম। তো ভাবলাম যেহেতু অনেক দিন পর আসছি, তো একটু আশেপাশে চারোদিকের একটু ভিডিও নিয়ে নিই। আমাদের এই এলাকাটা আসলে একটু শান্ত, নীরব, খুবই শান্ত, আসলে ভালো লাগে জায়গাটা। তো যাই হোক, আমরা বাসার নিচে চলে আসলাম। তো আপনার ভাই কাপড়ের ঘাটটি টানতে টানতে সে তো খুবই ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, তারপর আমরা বাসার ভিতর ঢুকে পড়লাম। ঢুকে সে সোজা হাঁটা দেওয়া শুরু করলো, আমি তার ভিডিও করতে নিলাম। তো আমরা বিকেলবেলা সবাই নাস্তা করতে বসলাম। আসলে আমাদের আসতে আসতে বিকেলই হয়ে গেছে, এটাই হলো বড় কথা। তো এই যে আমরা নাস্তা করতে বসলাম, আমরা বাইরে গিয়েছিলাম, ওই ভিডিওটা নেওয়া হয় নাই। তো আমরা বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসলাম, সবাই মিলে নাস্তা করতেছিলাম। নাস্তাগুলো সেই রকম মজার ছিল, কি আর বলবো, তো দেখতেই পাচ্ছেন সবার প্রিয় খাবার। তো মাছ কুটে দিল, সে আর কী করবো, মাছগুলো রান্না করবো। এটা আমার খুবই পছন্দের মাছ, আমার খুবই খেতে খুবই ভালো লাগে। এটা আমার বাবারও খুবই পছন্দের, আপনার ভাইয়াও খুব পছন্দ করে এই মাছটা। এই মাছটা খুবই মজা। যেহেতু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাব, তাই আমি মাছ রান্নাটা আজকে শেয়ার করব না, শুধু খাবারগুলো কী কী রান্না করলাম শুধু সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এটাই হচ্ছে কথা। দেখেন আজকে